সব মুসলমান মাথা নিচু দিয়া দিলটা মালিকের সঙ্গে লাগায়, অন্তরটা মালিকের সঙ্গে লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমরা ইতিহাস পড়লাম যুগে যুগে মুসলমানের বিজয়ের মালাটা পরাইছে, আয় আল্লাহ, আজকেও মুসলমানকে বেজ্জতি করবা না, আজকেও তুমি মুসলমানের বিজয়ের মালাটা পরাইয়া দিও। এমন করে করে দিলটা লাগাইয়া মালিকের কাছে দোয়া করা শুরু করলো। আয় আল্লাহ, কেমন করে বলবো আল্লাহ এখন তুমি কি করো, কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল, কেমন করে বলবো কোন কবর জিন্দা, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, কেমন করে বলবো দুনিয়ার জমিনের মধ্যে এমন কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, তারপর আল্লাহ তাআলা কয় দিকে জিন্দা রেখেছে। মুসলমান যখন দিলটা লাগাইয়া মালিকের কাছে এমন করে করে দোয়া করে না, হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া যায়, ডাক দেয়া বলে, মুসলমান ওলামায়ে কেরাম শুনো, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, এই খ্রিস্টান পাদ্রীর 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জুনায়েদ একাই যথেষ্ট। সবাই অবাক হয়ে গেছে, এই ছোট্ট বালক কেমন করে বলবে? আরে আল্লাহর বান্দা, আস্তে আস্তে করে জুনায়েদ খ্রিস্টান পাদ্রীর কাছে হাজির হয়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, জুনায়েদ বলো তুমি প্রশ্নের উত্তর দিতে পারবা কিনা? জুনায়েদ বাগদাদি বলে, ইনশাআল্লাহ পারবো, কারণ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে, আমার কোনো চিন্তা নাই, তবে আমি একটা কথা বলতে চাই। খ্রিস্টান পাদ্রী বলে, কি বলতে চাও বলো? আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কয়, যে প্রশ্ন উত্তর দেয় সেই তো বড়। তাহলে আপনি সিংহাসন থেকে নেমে যান, আমি সিংহাসনে বসে আপনার 5টা প্রশ্ন উত্তর দিয়ে দিব। খ্রিস্টান পাদ্রী আস্তে করে সিংহাসন থেকে নেমে গেল। মুসলমানের সন্তান ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দামি সিংহাসনের মধ্যে বসানোর পর ডাক দিয়া বলে, ও খ্রিস্টান সুলতান দল, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে, তোমার মতো খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে নিচে নামাইয়া আমার মতো মুসলমান ছোট্ট বালক সন্তানকে আল্লাহ এখন দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ যাকে চায় সম্মান দান করে দেয়, আবার আল্লাহ যাকে চায় জুতার মালা পরাইয়া দুনিয়ার জমিনে ঘোরায়। আরে যুবক ভাই, আল্লাহ হায়াত নামের বড় একটা জিন্দেগি দান করলো, তবে হায়াত পাইয়া দুনিয়ার জমিনে অহংকারী করবা না রে যুবক, তাকাব্বুরি করবা না, বাহাদুরি করবা না, কারণ আল্লাহ ধরে না, তবে একবার যারে ধরে ওই আমেরিকার সাংবাদিকের মতো জুতা তাহার গালের মধ্যে মারে। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ ক্ষমতার মালিক বানাইলো,
ক্ষমতা পাইয়া যখন অহংকারী করা শুরু করলো, আল্লাহ জানাইয়া দেয় সাবধান, অহংকারী করবা না, আমি আল্লাহর সঙ্গে তাকাব্বুরি করবা না। ফেরাউন যখন ক্ষমতা পাইল, মুসা নবীর সঙ্গে তখন আস্তে করে দুশ্মনী শুরু করে দিল। আল্লাহ বলে সাবধান, অহংকারী করবা না, তাকাব্বুরি করবা না। আমি আল্লাহ যুগে যুগে বড় বড় বেঈমানদেরকে সাইজ করে দিয়েছি। এর নবীর আশিকের দল নমরুদ যখন ক্ষমতা পেয়ে গেল, ও ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি আবার কোন রবের উপর ঈমানটা আনলা? ইব্রাহিম পয়গম্বর বলেন, যিনি তামাম দুনিয়া তিনি সৃষ্টি করলো, তোমাকেও যে আল্লাহ বানাইলো, আমাকেও যে রব সৃষ্টি করলো, ওই রবের উপর আমি ঈমান আনলাম। নমরুদ ডাক দিয়ে কয়, ইব্রাহিম বলো তোমার রবের কি ক্ষমতা আছে? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলেন, আমার রব বাঁচাইতেও পারে, মারতেও পারে। নমরুদ দুইটা কয়দিকে জেলখানা থেকে আইনা একটারে কতল করে দিল, আর একটারে বাঁচাইয়া দিছে। কয় দেখ, আমি বাঁচাইতেও পারি, মারতেও পারি, বলো তোমার আল্লাহ আর কি পারে? আমার আল্লাহ পারে। কয় একদিক থেকে সূর্য উঠায়, আবার পশ্চিম দিকে সূর্য নিয়ে অস্ত যায়, বলো নমরুদ এইটা পারবানি? কয় ফাবু হইতাল্লাহ জি কাফার, এটা তো পারি না। কয় তাহলে তুমি খোদাও হতে পারো না। নমরুদের মেজাজ বড় গরম, পাহাড়ের বড় টিলায় উঠে গেল। পাহাড়ে টিলায় ওঠার পর উপরের দিকে তীর মারছে, আল্লাহরে মাইরে ফালাইবে। তীরটা যখন উপরের দিকে মারলো, আল্লাহর কি কারিশমা, আল্লাহ তাআলা তীরের মাথার মধ্যে একটু রক্ত লাগাইয়া দিল। তীরটা ঘুইরা যখন আবার জমিনের মধ্যে আসলো, নমরুদের এবার মাথা বড় গরম। ও ইব্রাহিম, তোমার খোদারে মাইরা ফালাইছি, খোদার নাই। শহরের অলিতে গলিতে দৌড়ায় আর বলে, ইব্রাহিমের খোদারে মাইরা ফালাইলাম। ইব্রাহিম পয়গম্বর বলে, সাবধান, আল্লাহর লাগে পাল্লা দিও না, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া পারবা না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বন কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাদার। এর নবীর আশিকের দল ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া কয়, নমরুদ আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিও না, আমার আল্লাহকে মারতে পারবা না, আমার আল্লাহর সঙ্গে তুমি বাহাদুরি করিও না। নমরুদের মেজাজ বড় গরম, ডাক দিয়ে বলে, ইব্রাহিম তাহলে তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই, দেখো তোমার আল্লাহ যুদ্ধ করতে রাজি হয় কিনা। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহর সঙ্গে যদি যুদ্ধ করতে চাও, আমার আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছে, তবে কোন জায়গায় করবা বলো। নমরুদ বললে, ঠিক আছে, অমুক ময়দানের মধ্যে আগামীকাল সকাল 10টা বাজে তোমার রবের সৈন্য বাহিনী নিয়ে হাজির থাকবা, আমার সৈন্য নিয়েও ময়দানের মধ্যে চলে আসব, তোমার রবের সঙ্গে আমি যুদ্ধ করব। সকালবেলা ইব্রাহিম পয়গম্বর ওই ময়দানে এক কোণার মধ্যে যে একা হাজির হয়ে গেছে। নমরুদ ডাক দিয়ে কই, ইব্রাহিম কেন তুমি একা আসছো? তোমার রবের সৈন্য বাহিনী কই? তোমার আল্লাহ বুঝি বড় ভয় পাইয়া গেল। ইব্রাহিম পয়গম্বর কয়, আরে নমরুদ, আমার আল্লাহ ভয় পায় না, আরো 5 মিনিট বাকি আছে, অপেক্ষা কর। আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করবা, আমি আসছি একটু খেলা দেখার জন্য। কই তাই নাকি? কয় তো তোমার রবের শূন্য কই? আর সময় বাকি আছে, একটু অপেক্ষা করো। আল্লাহ ডাক দিয়ে বলে, কি আছো? আমার দুশ্মনদের দুনিয়ার জমিনে সাইজ করবা,
হঠাৎ করে মশা কয় লাব্বাইক আল্লাহ আমরা হাজির আছি, আমাকে অনুমতি দেন, আপনার দুশমনের জমিনের মধ্যে সাইজ করে দেবো। আল্লাহকে পারবি? কয় ইনশাআল্লাহ পারবো, খালি অনুমতি দিয়ে দেখেন। আল্লাহ যখন অনুমতি দেয়, আল্লাহর অর্ডার পাইয়া মশা এবার চারদিক থেকে দৌড় শুরু করছে। কে কার আগে ময়দানে যেতে পারে, আর ময়দানে যদি যেতে পারে, কে কার আগে আল্লাহর দুশমনদের সাইজ করবে। এই জন্য গরম মেজাজ নিয়ে শুধু দৌড়ায়। এরে আল্লাহর বান্দা, একটা ছিল ল্যাংড়া মশা, কয় তোরা আগে যা, আমি একটু পরে আইতে আছি, কারণ আমি বড় দুর্বল। ল্যাংড়া মশা আস্তে আস্তে আইতে আছে, বাকি মশা গুলো গরম মেজাজ নিয়ে ময়দানটা ভরপুর হয়ে গেল। এক একটারে কামড় দেয়, আর বালিশ ছাড়া জমিনে হুতি যায়। কিরে কই অস্ত্র কই গেল? অস্ত্রের বাহাদুরি নাই, দলের বাহাদুরি নাই, ক্ষমতার কোন বাহাদুরি নাই, জমিনের মধ্যে ভরে যায়। একটু বা নমরুদের ডাইনে বামে তাকাইয়া দেখে, আমার শূন্য তো একটাও দেখি না, কি ব্যাপার, কই গেল? ডানে বামে নজর দিয়া দেখে সব মারা গেছে, জমিনের মধ্যে পড়ে আছে, একটাও তো জীবিত নাই। এখন না বুঝি আমারে ধরে, এক সিফা দিয়া নিজে বাঁচার জন্য দিছে দৌড়। ওই সিফা দিয়া ন্যাংরা মশা আস্তে আস্তে আইতে আসিল। ন্যাংরা মশাকে আল্লাহ যদি একটু অনুমতি দাও, এই বড় শয়তান দ্বারা আমি দৌড়ি। আল্লাহকে যা যা অনুমতি দিয়া দিলাম। আল্লাহর অনুমতি পাওয়ার পর ন্যাংরা মশাবার গরম মেজাজ নিয়ে নাকের থেকে ডুইকা হেডকোয়ার্টারে যাই বইছে, মাথার ভিতরে ডুইকা মগজের মধ্যে দিয়ে কামড় শুরু করছে। এখন নমরুদের চিৎকারের আওয়াজ, এমন চিৎকার শুরু করছে, কে কোথায় আছো জলদি করে আয়। কিরে কেন, কি হয়েছে বলেন? নমরুদ ডাক দিয়া বলে, মাথার ব্যথা সইতে পারি না, জলদি করে আমার মাথার মধ্যে টিপ দাও। মাথার মধ্যে টিপ দেয় তো ভালো লাগে, আবার যখন টিপ বন্ধ করে দেয় আবার যন্ত্রণা বেড়ে যায়। এমন করে টিপতেছে আমার মজা হয়, আবার টিপ বন্ধ করে দেয়, আবার কামড় বাইরে যায়। এরে আল্লাহর বান্দা, একটু পর নমরুদ বলে, তোমরা একদল থাকবা, শুধু মাথা টিপতে থাকবা, কারণ বন্ধ করবা না। মাথা টিপলে একটু ভালো লাগে, বন্ধ করলেই জীবনটা বাইর হয়ে যায়। আমার খোদাইগিরি বলি গেছে গা, তাড়াতাড়ি মাথার মধ্যে টিপ। দুইজনে মহিলা মাথা টিপতে আছে, মশাইকে দ্বারা গিয়ার একটা ভিতরে বই বাড়াই দিস। এখন আর টিপে কাজ হয় না। ডাক দিয়ে বলে, টিপে কাজ হয় না, আরো জোরে দে। আর একটা কয়, বাসা মহারাজ এত টেপা টিপতেছে, আত্মব্যত হয়ে গেছে, কি করবো, কি দিয়ে দিমু? দেখ কি দিয়ে দিবি। পাশে থেকে আর একটা কয়, বাসা মহারাজ আমার দ্বারা একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনি আবার মেইনটেইন করবেন নি? মাইনে চিন্তা পরে কর, আগে কি বুদ্ধি? নিজের জীবন বাঁচাইয়া লই। পাশে থেকে কর্মচারী কয়, বাসা মহারাজ আমার পায়ের নিচে শক্ত জুতা আছে, যদি একটু অনুমতি দেন একটু জুতা দিয়ে ফিরাই দিয়ে কেমন মজা লাগে। নমরুদ দেখায়, জুতা দিয়ে বিডাবি, তবে দরজা জানালা বন্ধ করে মানুষে যেন না দেখে, কারণ আমি দাবি করেছিলাম আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। এখন খোদায় যদি জুতার বাড়ি খায়, সকালবেলা জনগণ এবার ঝাড়ুর ভিড়া শুরু করবে। তবে দরজা জানালা বন্ধ করে নাও, দরজা জানালা বন্ধ করে কোন জুতা দিয়া পিটায়। আর কয়, এখন বুঝ জ্বালান কেমন লাগে, কারণ জীবনে জুতার বাড়ি কম খাই নাই, লাতে খুশি কম খাই নাই। আজকে সুযোগ পাইছে সব একসাথে উসুল করবো, পিডাই ইচ্ছা মতন পিডাই দিতাম। এবার জুতা দিয়ে পিডাইতে আছে, আওয়াজ দিয়ে বলবেন জুতার বাড়িটাকে খাওয়ায়। নিজের বাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরময়ে খাইল জোতার বাড়ি, খাইল জোতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? নিজের বাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরময়ে খাইল
খাইল জোতার বাড়ি, খাইল জোতার বাড়ি। এ তো হলো আল্লাহর সঙ্গে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে পড়লে অপমান। পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে পড়লে অপমান। 10,000 টাকার জুতা দিয়েও যদি পিটানো হয়, সম্মান থাকবে না, সম্মান তেজপাতা হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আর নবীর উম্মতের দান ওই নমরুদকে আল্লাহ জুতার বাড়ি দিয়া সোজা করলো। ফেরাউন যখন ক্ষমতার মধ্যে বলল, বড় অহংকারী শুরু করে দিস। ফেরাউন রাজত্ব চালায়। ফেরাউন না কিন্তু ছিল একজন লেবার, তরমুজ ক্ষেতের লেবার। দেখবেন যখন সাধারণ কিছু আছে, মানুষ যখন টাকার মালিক হয়ে যায়, দেখবেন মানুষে আর মানুষ মনে করে না। রিস্কাওয়ালার গালের মধ্যেও থাপ্পড় দিতে কোনো চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা, ওই ফেরাউন ছিল একজন তরমুজ ক্ষেতের লেবার। নিজের এলাকা থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হলো, তরমুজ খেতে লেবার গিরি কইরে কইরে তারপর জীবনটা চালায়। মিশরের বাদশাহ সরকারি গরুস্থানের মধ্যে একজন খাদেম নিবে, দারোয়ান নিবে। রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দেয়, কি আসো সরকারি গরুস্থানের মধ্যে দারোয়ানগিরি করবা। নমরুদকে আর কতকাল তরমুজের ব্যবসা করবো, তরমুজের লেবারি গিরি কইরে আর লাভ নাই। দেখি এবার একটু ইন্টারভিউ দিয়ে দেখি ওই গরুস্থানের মধ্যে দারোয়ানগিরি করা যায় কিনা। নিজে চাকরি করার জন্য মিশরের বাদশার কাছে হাজির। বাদশার কাছে চলে গেল, ডাক দেয়া বলে, বাদশাহ মহারাজ, আমি চাকরি করতে চাই। বাদশাহ বলে দিল, একটা লোক যদি মারা যায় আর যদি কবর দেয়, এর বিনিময়ে 1 দিরহাম পাইবা। ফেরাউন রাজি হয়ে গেল। এমন করে করে দিন যায়, রাত্র যায়। আল্লাহর কি কারিশমা! মিশরের ওই যুগের মধ্যে, মিশরের জমানার মধ্যে, মিশরের শহরের মধ্যে এমন একটা ভাইরাস রোগ দেখা দিল, হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, মানুষগুলো সরকারি গোরস্থানে নিয়ে মাটি দেয় আর 1 দিরহাম ওই ফেরাউনকে দেয়। টাকা পাইতে পাইতে ফেরাউন অনেক টাকার মালিক হয়ে গেল। ফেরাউন চিন্তা করলো, কি ব্যাপার, আমার আপন কেউ নাই, অনেক টাকার মালিক হয়ে গেলাম, এই টাকাগুলো আমি কি করব? এখন বাদশার কাছে যাইয়া বলে, ও বাদশা মহারাজ, আমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও? আমি অনেক টাকার মালিক হয়ে গেলাম, তবে যেই গরিব মানুষগুলো সরকারি ভাবে খাজনা ট্যাক্স গুলো আদায় করতে পারে না, তাদেরকে একটু ডাকেন, তাদের পক্ষ হইতে আমি খাজনা ট্যাক্স গুলো আদায় করে দিব। ওদিক থেকে বাদশা সকল গরিব মানুষদেরকে ডাইকে আনলো, আর ফেরাউন তাদের পক্ষ হইতে খাজনা ট্যাক্স গুলো আদায় করে দিল। লোকেরা কয়, এমন ভালো মানুষ যদি আমাদের সমাজের প্রতিনিধি হইতো, আমাদের কপাল বড় ধন্য হয়ে যাইত। এরে আল্লাহর বান্দা, কিছুদিন পর মিশরে জমিনে বাদশাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মানুষগুলো এখন নির্বাচন দিবে। লোকেরা বলে, নির্বাচন দেওয়ার দরকার নাই, তবে আমাদের মনে হয় একটা ভালো মানুষ আছে, তিনি হলেন ওই ফেরাউন। কারণ জনগণের বড় একজন বন্ধু, তার কাছে ক্ষমতাটা দিয়া দাও। যখন ফেরাউন ক্ষমতা পাইল, দেন না হঠাৎ কইরা আমাদের দেশের মধ্যে এই ডক্টর ইউনূস ক্ষমতা পেয়ে গেছে, যে বাংলাদেশে আসতেও সাহস পায় না, কারণ বিভিন্ন মামলা দিয়ে এমন ভাবে রাখছে, কয় বাংলাদেশে আইলে গ্রেফতার, আর আল্লাহ এমন ভাবে কবুল করে নিছে, কয় বাংলাদেশে আইসা যে মামলা দিছে তারে সরাই আজকে তারে ডক্টর ইউনূস কাছে রাজ সিংহাসনে বসাই দিছে। খেলা কার? চিন্তা করে দেখছেন? আর কি দেখবেন? চোখ দিয়ে তো দেখছেন। এর নবীর উম্মতের দাল শেখ হাসিনা কয়, যদি আও ধরাই দিব, ধরে জেলখানার মধ্যে বন্ধ করে। আর ওই আল্লাহ শেখ হাসিনার সরাই আবার ওই ডক্টর ইউনূস, তিনি ছিলেন আসামি, তারে আবার ওই হাসিনার গদির মধ্যে বসাই দিচ্ছে।
আল্লাহ কাওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে চাই সম্মান দেই, আবার যাকে চাই আমি আল্লাহ বেইজ্জত কইরা দেই। এর নবীর উম্মতের দল ফেরাউন যখন সিংহাসনের মধ্যে বসে গেল, এখন আর কিন্তু আগের মতো নাই, এখন আর জনগণের বন্ধু না, এখন জনগণের দুশমন হয়ে গেছে। দেখেন না আমাদের সমাজও মেম্বার চেয়ারম্যান এমপির অবস্থা, কয় যখন ক্ষমতা ছিল না দেখলে কোলাকুলি করে বুকের মধ্যে জড়াইতো, কারণ সামনে নির্বাচন আইছে যেন আমার ভোট দেয়, এই জন্য বুকের মধ্যে জড়ায়। আর যখন ভোটের মধ্যে পাস করতে পারে, একটা সিগনেচার আনার জন্য 10 জোড়া জুতা ক্ষয় হয়ে যায়। আরে আল্লাহর বান্দা, ওই ফেরাউন এখন জনগণের বন্ধু না, কারণ এমন জুলুম আর অত্যাচার শুরু কইরা দিল, মানুষগুলো শুধু এখন অভিশাপ দেওয়া শুরু করলো, আল্লাহ এই জালেম থেকে আমাদের মুক্তি করে দাও। হঠাৎ করে আল্লাহ বারবার স্বপ্নের মাধ্যমে সাবধান করে দেয়, এরে ফেরাউন সাবধান, আমার বান্দার সঙ্গে তাকাব্বুরি করিও না, অহংকারী ভাব নিয়ে দুনিয়ার জমিনে চইল না। কে শুনে কার কথা? ফেরাউন শুধু জুলুম অত্যাচার চালাইয়া যায়। হঠাৎ করে একদিন আপনি ফেরাউন স্বপ্নে দেখতে পায় তার রাজত্ব সব তছনছ হয়ে গেল। সকালবেলা সকল গুণুকের ডাকলো, আসো আমার ভবিষ্যৎবাণী একটু গণনা করে দেখো, আমার ভবিষ্যৎবাণী কি আছে, কারণ আমি খারাপ স্বপ্নগুলো দেখতে পাই, তেমন একটা ভালো স্বপ্ন দেখতে পাই না। সব গুণকের দল গণনা কইরা কয়, বাদশা মহারাজ অবস্থা তেমন একটা ভালো দেখা যায় না। কয় কি হইছে জলদি করে কয়, এই রাজ্যের মধ্যে এমন একজন সন্তান আল্লাহ মায়ের পেট থেকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইল, ওই সন্তান যদি বড় হয়ে যায় আপনার রাজত্ব সব তছনছ করে দিবে। এখন মাথা আরো গরম হয়েছে, কয় কি বলো, সত্য কি না? গুণকের দল ডাক দেয়া কয়, বাদশা মহারাজ অবস্থা তেমন একটা ভালো দেখা যায় না, ভবিষ্যৎবাণী বড় খারাপ। এরে আল্লাহর বান্দা, এবার ফেরাউনের মেজাজ বড় গরম হয়ে গেল, রাজ দরবারে হাজির হইয়া ডাক দিছে, ও সৈন্যবাহিনী জলদি করে যাও, মিশরের জমিনের মধ্যে ছড়িয়ে যাও, যেই ঘরের মধ্যে নবজাত শিশু পাইবা, যেই ঘরের মধ্যে ছোট মাসুম সন্তান পাইবা, তাকে কতল কইরা নীল নদীর মধ্যে বাসাইবা। তবে কোন মেয়ে সন্তান না, ছেলে সন্তান পাইনি, তাকে কতল করে দিবা। এরে আল্লাহর বান্দা, ফেরাউনের সৈন্যবাহিনী ওই জামানার মধ্যে হাজার 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 ছোট ছোট মাসুম সন্তানকে কতল করে তারপর নীল নদীর মধ্যে বাসাইলো। মা বুকের মধ্যে সন্তানকে নিয়ে দুধ পান করায়, ওই বুকের দিকে সন্তানকে টেনে মায়ের সামনে জমাই দিয়ে তারপর নীল নদীর মধ্যে বাসাইয়া দেয়। এরে মুমিন, ওই ফেরাউন আবার ডাকতে বলে, কোন কিরদার আবার একটু গণনা করে দেখো, আমার ওই শত্রু আছে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সব গুণকের দল আবার বসে গেল, ডাক বাদশা মহারাজ আপনি যাকে মারার জন্য হাজার হাজার ছোট ছোট মাসুম বাচ্চাকে কতল করেছেন, ও বাদশা মহারাজ ওই সন্তানকে এখন পর্যন্ত আপনি মারতে পারেন নাই। ওই সন্তানকে আল্লাহ এখন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জীবিত রেখেছে। আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার কোন মানুষ তাকে মারতে পারে না, আর আল্লাহ যদি মারে দুনিয়ার কোন মানুষ হইয়াও তাকে বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল ফিরআউনের মেজাজ আরো বড় গরম হয়ে গেল। কই কি ব্যাপার, আমার শত্রু যদি এখনো দুনিয়ায় বেঁচে আছে, আবার ওই শূন্য বাহিনীকে ডাক দেয়, মিশরের জমিনের মধ্যে ছড়িয়ে যাও। মিশরের জমিনে আবার শূন্য বাহিনী ছড়িয়ে গেল। হাঁটতে হাঁটতে মুসা নবীর বাড়ির দিকে চলে যায়। মুসা নবীর বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়,
মুসা নবীর একটা বোন ছিল, নাম ছিল মরিয়ম। ওই মরিয়ম যখন বাড়ির সামনে গেল, নজর করে দেখতে পায় ওই যে ফেরাউনের সৈন্য বাহিনী আসতেছে। মুসা নবীর বোনটা দৌড়াই আবার ঘরের মধ্যে চলে যায়, মাকে ডাক দিয়ে বলে, মা কপাল বড় খারাপ, আর বুঝি আমার ভাই মুসাকে বাঁচানো সম্ভব না। মা ডাক দিয়ে বলে, কেন, কি হয়েছে বল? মেয়েটা ডাক দিয়ে বলে, মা ওই যে দেখেন ফেরাউনের সৈন্য বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে, আমার ভাই মুসাকে যদি পায় কতল করে দিবে, আর বুঝি বাঁচানো সম্ভব না। মুসা নবীর মা মুসাকে বুকের মধ্যে জড়াইয়া একবার ডানে যায় আর একবার সামনে পিছনে যায়, আর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক তুমি আমার সন্তানকে বাঁচাও। আয় আল্লাহ, ওই ফেরাউনের সৈন্য বাহিনী যদি আমার সন্তানকে দেখতে পায়, আমার সন্তানকে কতল করে দিবে। আয় আল্লাহ, তুমি আমার সন্তান মুসাকে বাঁচাও। এমন করে করে মালিকের কাছে দোয়া করতেছে। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, ও মুসার মা, তোমার চিন্তা করা লাগবে না, যে চুলার মধ্যে তাওয়া দিয়া তুমি রুটি ভাজতেছিলা, ওই চুলার মধ্যে মুসাকে আগের মতন তুমি দিয়া রুটি বাজার বান্দরে বসে থাকো। তোমার কাজ হলো চুলার মধ্যে দেওয়া, মুসাকে বাঁচানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। ওদিক থেকে তাওয়াটা সরাইয়া চুলার মধ্যে মুসাকে দিয়া রুটি বাজার ভান ধরে বসে আছে। হঠাৎ করে ফেরাউনের সৈন্য বাহিনী ঘরের মধ্যে ঢুকে গেল। এরে আল্লাহর বান্দা, ঘরের মধ্যে খোঁজার পর খুঁজে আর মুসাকে পায় না। এই ঘরের মধ্যে নবজাত কোন শিশু পায় না। এর নবীর উম্মতের দল আবার ফেরাউনের সৈন্য বাহিনী যখন চলে যায়, মুসা নবীর মা ডাক দিয়া করে, মরিয়ম নীল নদীর থেকে টুপ পানি নিয়ে আল্লাহর কি কুদরত। ওই চুলার নিচে থেকে মুসা নবীর কান্নার আওয়াজ বেশি উঠে যায়। কাদের কুদরতদারি पर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तुई कादिर जलीलुल्लाह जहादार बहरहाल तुई मेरा निगाहदार। एर नबीर उम्मतेर दल মুসা নবীকে মুসার মা বুকের মধ্যে জড়াইয়া দুই গালের মধ্যে চুমু দেয় আর ডাক দিয়া বলে, মালিক তুমি আমার মুসাকে বাঁচাইছো। আয় আল্লাহ, আগামীকাল আবার যদি ফেরাউনের সৈন্য বাহিনী আসে, ও মালিক কেমন করে আমার মুসাকে আমি বাঁচাইবো। এমন করে করে মালিকের কাছে দোয়া করতেছে। দোয়া করতে করতে রাত্রবেলা ঘুমিয়ে যায়। এরে আল্লাহর বান্দা, হঠাৎ করে রাত্রবেলা স্বপ্নে দেখতেছে, ও মুসার মা, তোমার চিন্তা করার লাগবে না, তুমি একটা সিন্দুক বানাও। এই সিন্দুকের মধ্যে মুসাকে ঢুকাইয়া তুমি সাগরের মধ্যে ছেড়ে দাও। আজকে যেই ফেরাউন মুসাকে মারার জন্য এত ষড়যন্ত্র করতেছে, আমি আল্লাহ ওই ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন করে তারপর মুসাকে আমি আস্তে আস্তে করে বড় করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল সকাল বেলা মুসার মা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। কি ব্যাপার? স্বপ্নে দেখলাম সিন্দুক বানাইব, তবে কেমন করে সন্তানকে পানির, আমাকে একটা সিন্দুক বানাইয়া দাও। ওই যুবক যখন মুসা নবীর মা যখন যুবককে ডাকলো, যুবক মুসা নবীর মায়ের কাছে হাজির হয়ে গেল। মুসা নবীর মা কান্না করে আর বলে, যুবক তবে কেমন করে আমি সিন্দুক বানাইব? আমার কাছে কাঠ নাই, আমার কাছে লোহা নাই, হাতুড়ি বাটুল কিছুই নাই। আল্লাহ
আর বান্দা যুবক ওই ফেরেশতা মানুষের বেশে আসছে, কিন্তু এই যুবক ডাক দেয়া বলে, ও মুসার মা, তোমার কোনো চিন্তা করা লাগবে না, সিন্দুক বানানোর জন্য যা কিছু দরকার সব কিছুই আমার এই গাঠুরির মধ্যে রয়েছে। তোমার কাঠের চিন্তা করা লাগবে না, লোহা ভাই চিন্তা করা লাগবে না, তোমার সিন্দুক বানানোর জন্য যা কিছু লাগবে সব আমার এই গাঠটির মধ্যে আছে। মুসা নবীর মা ডাক দেয়া কয়, যুবক তাহলে আমাকে সুন্দর করে একটা সিন্দুক বানাইয়া দাও। এরে আল্লাহর বান্দা, যুবক ডাক দিয়া বলে, মুসার মা তুমি নীল নদীর থেকে একটু পানি নিয়ে আসো। মুসা নবীর মা যখন নীল নদীর কাছে পানি আনার জন্য চলে যায়, পানি নিয়ে আইসা যখন ওই যুবকের কাছে আবার হাজির হয়, আইসা নজর দিয়া দেখে এই যুবক সুন্দর করে একটা সিন্দুক বানাইয়া বসে আছে। মুসা নবীর মা ডাক দিয়ে বলে, যুবক কেমন করে এত সুন্দর করে সিন্দুক বানাইলা? এত তাড়াতাড়ি তো এত সিন্দুক সুন্দর করে সিন্দুক বানাইতে দুনিয়ার মানুষ পারে না, কেমন করে বানাইছো পারলো? তবে তোমার কাঠের দামটা কত, লোহার দামটা কত, তোমার মজুরিটা কত? যুবক ডাক দিয়া বলো, মুসার মা আমার কাঠের দাম লাগবে না, লোহার দাম লাগবে না, এই সিন্দুক আমি তোমাকে হাদিয়া দিয়া গেলাম। মুসা নবীর মা সিন্দুকের দিকে তাকাইয়া তাকাইয়া শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, কারণ একটাই মাত্র সন্তান, এই সন্তানটাকে এখন এই সিন্দুকের মধ্যে ভরে আমি ছেড়ে দিব, তবে না জানি সাগরের পানির মধ্যে আমার সন্তানটা ডুবে যায়। রে আল্লাহর বান্দা, তবে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ সমুদ্রের মাছগুলো পাঠাইয়া দিস। ও সমুদ্রের মাছ, যাও যাও, মুসাকে যখন সিন্ধুকের মধ্যে ভরে যখন এই সাগরের মধ্যে ছেড়ে দিবে, তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ মাছগুলো স্বাগতম জানাইয়া আস্তে আস্তে করে মুসা নবীর সিন্ধুকটা আস্তে আস্তে করে নিয়ে ফেরাউনের বাড়ির সামনে পৌঁছাইয়া দিবা। এর নবীর উম্মতের দল ওদিক থেকে মুসা নবীর মা ডাক দিয়া কয়, এরে যুবক, এত সুন্দর করে সিন্দুক বানাইছি, দুনিয়ার কোন মানুষ এত সুন্দর করে সিন্দুক বানাইতে পারে না, তবে তোমার কাঠের দামটা তুমি নিয়ে যাও। এই কথা বলে যখন টাকা আনার জন্য ঘরের মধ্যে চলে গেল, হাঁটতে হাঁটতে যখন টাকা নিয়ে আসলো, আইসা থেকে ওই জায়গার মধ্যে যুবক নাই, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল। মুসা নবীর মা ডাক দিছে, এরা যুবক, তোমার কাঠের দামটা নিয়ে যাও, তোমার লোহার দামটা নিয়ে যাও, তোমার মজুরিটা তুমি নিয়ে যাও। যুবক আবার একটা আওয়াজ দিয়া বলে, ও মুসার মা, আমার কাঠের দাম লাগবে না, লোহার দাম লাগবে না, এই সিন্ধুক আমি তোমাকে হাদিয়া দিয়া গেলাম। এরে আল্লাহর বান্দা, যুবক সামনে একটা কদম বাড়ায়, মুসা নবীর মা পিছে পিছে দৌড়ায়, 10 কদম বাড়াইয়া তারপরও ধরতে পারে না। যুবক একটা কদম সামনে দিলে যত দূর চলে যায়, মুসা নবীর মা 10টা কদম ফালাইয়াও এত দূর যেতে পারে না। হাঁটতে হাঁটতে নজর করে দেখতে পায় ওই যুবক আস্তে করে চোখের আড়াল হয়ে যাবে। মুসা নবীর মা আবার একটা ডাক দিছে, এরে যুবক, তোমার মজুরিটাও কমপক্ষে তুমি নিয়ে যাও। যুবক আওয়াজ দিয়া বলে, ও মুসার মা, আমার মজুরি লাগবে না, কারণ আমি দুনিয়ার কোন মানুষ না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহ তাআলা জান্নাতি কাঠগুলো নিয়ে আমাকে পাঠাইছে সিন্দুক বানাইয়া দেওয়ার জন্য। এরে মুমিন,
ওই আল্লাহ কিন্তু এখনো আছে। কিছু চাইবা তো মালিকের কাছে চাও। গভীর রাতে যখন সকলে ঘরের দরজাগুলো বন্ধ হয়ে যায়, মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো আর বলো, আল্লাহ যুগে যুগে তুমি মুসলমানের বিজয় দিয়েছো। আয় আল্লাহ, আজকে তোমার কাছে চাইলাম আমি মিথ্যা মামলায় ভুগতেছি। আল্লাহ তোমার কাছে চাইলাম আমার বিবি দিয়া শান্তি নাই। তোমার কাছে চাইলাম আমার সন্তান দিয়ে আমি শান্তি পাই না। আয় আল্লাহ, তুমি আমার ঘরটা পুরা শান্তি দিয়া ভরপুর করে দাও। বান্দা যখন মালিকের কাছে যাবে, আল্লাহ তাআলা ওই ঘরটাও পুরা সুখ শান্তি দিয়া ভরপুর করে দিবে। এর নবীর আশিকের দল। তবে চাইতে যদি হয় মালিকের কাছে চাইবো, সেজদাও যদি দিতে হয় এই কপালটা দিয়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিব। আর একটা সেজদাও যদি আমার আল্লাহ কবুল করে নেয়, কয় কিয়ামতের ময়দানে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। ও পর্দার অন্তরালে মাগো, তুমি পর্দার মধ্যে থাকবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, স্বামীর খেদমত করবা। অল্প আমল যদি হয়, আল্লাহ তাআলা পরকালে নাজাতের ফয়সালা করে দিবে। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে যাইয়া বলে, আব্বা জান, আপনার পবিত্র জবান থেকে বলেছেন কিয়ামতের ময়দানে আমি জান্নাতের সরদারনি থাকবো। তবে জান্নাতের মধ্যে আমার বান্ধবী কে থাকবে একটু বলে দেন। মায়ার নবী বলেন, ও ফাতেমা, ও জান্নাতের মধ্যে তোমার বান্ধবী থাকবে একজন কাঠুরিয়ার স্ত্রী। এবার ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, কোন এলাকায় থাকে, কোন জায়গায় বসবাস করে একটু বলেন, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। কারণ একটু দেখবো কেমন করে আমার মালিককে রাজি কইরা ফেলাইছে যে কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে একসাথেই থাকবে। মুসা নবীও বলছিল, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আমার বন্ধু কে থাকবে? আল্লাহ বলে, মুসা, জান্নাতের মধ্যে তোমার বন্ধু হয়ে যাবে একজন কসাই। মুসা নবীকে আল্লাহ একজন কসাই আমার বন্ধু থাকবে, ব্যাপার কি? কেমন করে তোমাকে রাজি করলো ভালো। আয় আল্লাহ, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ তাআলা বলে, মুসা, যদি দেখা করতে চাও, অমুক বাজারের মধ্যে গরু জবাই করে করে গোশতগুলো বিক্রয় করে, এমন করে করে তার জীবনটা চালায়। যাও অমুক বাজারের মধ্যে আমার বান্দাকে দেখতে পারবা। তবে কিয়ামতের ময়দানে তুমি জাবানার নবী তোমার সঙ্গে জান্নাতের মধ্যে একই সাথে থাকবে। মুসা নবী চলে গেল। বাজারের মধ্যে যাওয়ার পর নজর করে দেখতেছে আল্লাহর বান্দা গরু জবাই করলো। গরুটা জবাই করার পর গরুর বিশেষ বিশেষ স্থান থেকে কিছু গোশত সংগ্রহ করলো, একটু কলিজা নিল। যেই জায়গার গোশতগুলো খুব মজা, ওই জায়গা থেকে টুকরা টুকরা গোশত নিয়ে এক জায়গা আলাদা করে রাখলো। বাকি গোশতগুলো বিক্রয় করার পর কসাই যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আমি একটা কথা বলতে চাই, তুমি রাখবা কিনা বলো। ওই কসাই ডাক দিয়া বলে, কি বলতে চান বলেন। নবী মুসা ডাক দিয়া বলেন, যুবক, আমি চাই আজকে তোমার বাড়ি মেহমান হতে চাই। কসাই বলে, ঠিক আছে, আপনি যদি আমার বাড়ির মেহমান হতে চান, চলেন, আপনাকে আমি নিয়ে যাব। তবে আমি গরিব মানুষ, আমিও যেমনি খাই আপনাকেও ঠিক তেমনি খাওয়াবো, আমি যেমনে থাকি আপনাকেও ঠিক তেমনি ভাবে রাখবো, মনের মধ্যে কোনো কষ্ট নিতে পারবেন না। এরে আল্লাহর বান্দা মুসা পয়গম্বর
কসাইয়ের সঙ্গে যখন বাড়িতে চলে গেল, ওই কসাই মুসা নবীকে একটা আলাদা ঘরের মধ্যে থাকার জন্য জায়গা করে দিল। আপনি এই জায়গার মধ্যে থাকেন। আর মুসা নবী এখন তাকাইয়া তাকাইয়া দেখতেছে, দেখবো এই কসাইয়ের গোপন আমলটা কি আছে, কসাই কি এমন আমল করেছে। মুসা নবী নজর করে দেখতে পায় এই কসাই যে গোশতটু রেখেছিল, এই গোশত টুকরাগুলো পোলটার থেকে বের কইরা সুন্দর করে নিজ হাতে রান্না করার পর সুন্দর করে রান্না বান্না করলো। আবার ঘরের মধ্যে ঢোকার পর নজর করে দেখতে পায় আর একজন বুড়ি মা আছে। এই মহিলাকে ঘুমের থেকে জাগাইলো, আস্তে করে জাগাইয়া এই গোশতগুলো এমন ভাবে নরম করলো, নিজের হাত দিয়া নিজের মায়ের মুখের মধ্যে দেয়। আস্তে আস্তে করে মা গোশতগুলো খাইলো। মা গোশত খাওয়ার পর আর দুইটা আসমানের দিকে বাড়ায় আর মালিকের কাছে কি জানি বলতেছে। আর আল্লাহর বান্দা কসাই পাশে বসে আছে আর বারবার মালিকের কাছে ঠোঁটটা নাড়াইয়া কি জানি বলতেছে। গোশত সুন্দর করে মাকে খাওয়াইয়া মাকে ঘুম পাড়াইয়া তারপরে মুসা নবীর কাছে হাজির হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া বলে, যুবক, তবে তুই যেই মহিলাকে, বুড়ি মহিলাকে খাবার খাওয়াইলা, বলো এই বুড়ি মহিলা তোমার কি হয়? ওই যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এই বুড়ি মহিলা হলো আমার গর্ভধারিণী মা। আমার মা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে। এমন সময় মুসা নবী ডাক দেয়া বলে, এরে যুবক, তোমার পোলটার মধ্যে তুমি কে এনেছিলা? বলো এই পোলটার মধ্যে তোমার কি ছিল? ওই আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা, আমি গরিব মানুষ, কসাই মানুষ, গরু জবাই করে করে গোশত গুলো বাজারে বিক্রয় করি, তবে ভালো ভালো গোশতের টুকরা গুলো রাইখা দেই। বাড়িতে আইনা নিজ হাতে রান্না করার পর আমার হাত দিয়ে আমার মায়ের মুখের মধ্যে খেতে দেই। আমার মা খাইয়া খুব আনন্দ পায়, আমার মা খাইয়া বড় খুশি হয়ে যায়। মুসা নবীর মা ডাক, মুসা নবী আবার ডাক দিয়া বলে, যুবক, তবে আমি দেখলাম তোমার মা খাবার খাইয়া আর দুইটা আসমানের দিকে বাড়াইয়া মালিকের কাছে কি জানি দোয়া করলো। বলো এরে যুবক, তোমার মা আল্লাহর কাছে কি দোয়া করেছে? ওই কসাই ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আমার মা এই দোয়াটাই প্রতিদিন করে, আয় আল্লাহ, আমার সন্তান যেমন ভাবে আমার খেদমত করে, আমি মা হইয়া আমার সন্তানের প্রতি বড় খুশি হয়ে গেলাম। আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করে যাই। ও মালিক, তুমি আমার সন্তানকে এই জামানার মুসা নবীর সঙ্গে ওই একই জান্নাতে থাকার সুযোগ করে দিও। ওই যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনাকে আমি চিনি না, আপনি আমার বাড়ি আসছেন, তবে আমার মা প্রতিদিন একটাই দোয়া করে। মুসা নবী ডাক দেয়া বলে, যুবক, আল্লাহ বুঝি তোমার মায়ের দোয়াটা কবুল কইরা ফেলাইছে। এরা যুবক, তোমার মা যেই মুসার সঙ্গে একই জান্নাতে থাকার জন্য তোমার জন্য দোয়া করে, এরে যুবক, এই মুসা গোলাম আমি তোমার বাড়ি হাজির হয়ে গেলাম, কারণ জান্নাতের সুসংবাদটা তোমাকে দেয়া যায় কিয়ামতের ময়দানে। একই জান্নাতের মধ্যে তুমি আর আমি বন্ধু হিসাবে মালিকের জান্নাতের মধ্যে থাকবো। এর যুবক ভাই হাতে ধরে বলে যাই রে যুবক, পা ধরে বলে যায়, যার ঘরের মধ্যে মা আছে, যার ঘরের মধ্যে বুড়া বাবা আছে, মা বাবার খেদমত করবা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করো, আর আমার ইবাদত করার পর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ তোমার মা বাবা তোমার জন্য বড় কষ্ট করেছে। একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়, ওই মা সন্তানের জন্য কত কষ্ট করে জানো? সমস্ত বিজ্ঞান দুনিয়ার জমিনে একমত, সমস্ত ডাক্তার গুলো একমত, একটা মায়ের ব্যথা বাইরা যায় কয় 50 থেকে 55 ডিগ্রি পর্যন্ত, এত ব্যথা মা বাঁচতে পারে না। আর অথচ ডাক্তার বলে একটা মানুষের যন্ত্রণা যখন 30 থেকে 35 ডিগ্রি বেড়ে যায়, ওই মানুষটা আর দুনিয়ার জমিনে বাঁচতে পারে না। কিন্তু মা কেমন করে বাঁচে এটা দুনিয়ার অন্য কোন জিনিস না, অবশ্যই মায়ের উপর আল্লাহর খাস রহমত আছে। এরে আল্লাহর বান্দা, ফাতেমাও ডাক দিয়া বলে আব্বাজান বলেন জান্নাতের মধ্যে আমার বান্ধবী কে থাকবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে ফাতেমা জান্নাতের মধ্যে তোমার বান্ধবী হবে একজন কাঠুরিয়ার স্ত্রী। ফাতেমা ডাক দিয়া বলে আব্বাজান ওই কাঠুরিয়ার বাড়ি কই? কাঠুরিয়ার ঘর কই? কি আমল করেছে একটু বলে দেন, আমি একটু তার বাড়ি যাব, তার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ নবী ডাক দেয়া বলে ফাতেমা যেই নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে দিবে ওই নিয়ামত দুনিয়ায় দেখার দরকার নাই। তারপর ফাতেমা ডাক দেয়া বলে আব্বাজান একটু অনুমতি দেন, আমি একটু কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে ফাতেমা যদি দেখতে চাও ওই এলাকার মধ্যে চলে যাও, ছোট্ট একটা ঘর, খাবার দাবার ভালো ব্যবস্থা নাই, যদিও ঘরটা ছোট হয় কিন্তু আল্লাহ রহমত দিয়া পুরা ঘরটা ভরপুর হয়ে আছে। যদি দেখতে চাও ওই এলাকার মধ্যে চলে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা চলে গেলেন ওই কাঠুরিয়ার বাড়ি। ঘরের দরজার সামনে যাইয়া দাঁড়ায়, ঘরের দরজার সামনে দাঁড়াই একটা সালাম দিয়া দিল। ঘরের ভিতর থেকেও সালামের উত্তর দিয়া দিছে। ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে কি আসছো? ফাতেমা আওয়াজ দিয়া বলেন আমি হলাম বিশ্ব নবীর কলিজার টুকরা, আমি নবীজির মেয়ে ফাতেমা তোমার বাড়ি আসলাম। ঘরের মধ্যে একটা আওয়াজ, ও ফাতেমা তুমি কেন আমার বাড়ি হাজির হয়ে গেছো? কারণ তোমার সঙ্গে দুনিয়ার জমিনে দেখা হবে না, আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে তোমার সঙ্গে পরিচয় করাইয়া দিবে। আরে আল্লাহর বান্দা, ফাতেমা ডাক দিয়া বলে রে বোন আমি আসি তোমার সঙ্গে একটু দেখা করব। কি আমল করেছো যে আমলের কারণে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে? একটু তোমার সঙ্গে দেখা করতে চাই। কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয় ফাতেমা আমি দেখা করতে পারবো না, কারণ আমার স্বামী সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলায় চলে যায় আর আমি ঘরের মধ্যে থাকি। সন্ধ্যাবেলা আমার স্বামী বাড়ির মধ্যে হাজির হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাড়ির মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার জমিনে আর কারো সঙ্গে আমি দেখা দেই না। ও ফাতেমা যাও, চলে যাও, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তবে আগামীকাল আসবা। আমার স্বামী সন্ধ্যাবেলা কাঠ কাইটা বাড়ি আসবে, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিব। যদি আমার স্বামী অনুমতি দেয় আগামীকাল আমি তোমার সঙ্গে দেখা করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি চলে গেলেন। সকালবেলা হাসান হোসেনকে নাস্তা করাইয়া ফাতেমা আবার কাঠুরিয়ার বাড়ির দিকে আমার রওনা হয়ে যায়। ওই ছোট্ট সন্তান হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে মা গতকালকে কোথায় তুমি বেড়াইতে গেছিলা, আজকে আমাকে নিয়ে যাও। হুসাইনকে সঙ্গে করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঠুরিয়ার বাড়ির মধ্যে হাজির হয়ে গেল। দরজার সামনে দাঁড়াইয়া আগের মতো আবার সালাম দিয়া দিছে। ঘরের মধ্যে হইতে সালামের উত্তর দেয় ছোট্ট সন্তান
হুসাইন ডাক দেয়া কয়, মা গতকালকে কি তুমি এই বাড়িতে বেড়াইতে আসছালা? ফাতেমা ডাক দেয়া কয়, হ গতকালকেও আমি এই বাড়িতে এসেছিলাম। ওই ঘরের মধ্যে দাওয়াত, ও বোন ফাতেমা কাকে তুমি সঙ্গে করে আনছো? আমার ছোট্ট সন্তানকে সঙ্গে করে আনলাম। ওই কাটুরিয়ার বিবি ডাক দেয়া বলে, ফাতেমা যাও যাও চলে যাও, কারণ তোমার সঙ্গে দেখা করব অনুমতি পাইছিলাম, তোমার ছেলের সঙ্গে দেখা করার অনুমতি পাই নাই। আমার স্বামী আবার সন্ধ্যা বেলা কাঠ কাইটা যখন বাড়ির মধ্যে আসবে, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। যদি আমার স্বামী অনুমতি দেয়, আমি তোমার সঙ্গে আগামীকাল দেখা করব। ফাতেমা ডাক দিয়ে বলে, এরে বোন বুঝতে পারলাম দুনিয়ার জমিনের মধ্যেই বুঝি তোমার সঙ্গে দেখা হবে না, কারণ আমার আব্বাও বলেছেন যেই নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দিবে ওই নিয়ামত দুনিয়ায় দেখানো দরকার নাই। তবে আমি চললাম, জান্নাতের মধ্যে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। এই কথা বলে ফাতেমা যখন সামনের দিকে হাঁটা শুরু করলো, হঠাৎ করে নজর করে দেখতে পায় একটা জায়গার মধ্যে একটা গ্লাস পানি রাখা, একটা লাঠি রাখা, আর একটা দড়ি রাখা, তিনটা জিনিস সুন্দর করে একটা জায়গার মধ্যে সাজানো। ফাতেমা ডাক দিয়া বলে, রে বোন তিনটা জিনিস এক জায়গার মধ্যে কেন রাখছো বলো? ঘরের মধ্যে আওয়াজে, বোন ফাতেমা এটা আমার গোপন আমল, আমার আমল গুণ আমি কাউকে জানতে দেই না, তবে আমি তোমার কাছেও বলতে চাই না। ফাতেমা ডাক দিয়া বলে, বোন একটু বলো তিনটা জিনিস এক জায়গার মধ্যে কেন রাখলা? ঘরের মধ্যে আওয়াজ দেয়, এ বোন ফাতেমা এই তিনটা জিনিস এক জায়গায় কেন রাখলাম? একটা লাঠি এবং একটা দড়ি এবং এক গ্লাস পানি কেন রাখলাম জানো? আমার স্বামী সন্ধ্যা বেলা কাঠ কাইটা যখন বাড়ির মধ্যে আসবে, আর সর্বপ্রথম আমার স্বামীকে যখন দেখবো স্বামীর শরীর বেয়ে ঘামের ফোঁটা পড়তেছে, সর্বপ্রথম আমার স্বামীর জন্য হাদিয়া হলো এই পানি গেলাস। এই পানি গেলাস আমার স্বামীকে হাদিয়া দিব। নবীও বলে, যদি কোন পুরুষ খেতে কামারে কাজ করে বাড়িতে আসছে, যদি স্বামী পানির পিপাসিত অবস্থায় থাকে, স্বামী চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দেয়, নবী বলেন 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সাদকা করলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করে দেয়।